আমরা এর আগের দিন ডাটাবেস টেবিল সব রেডি করা আছে, মানে এর আগের ডাটাবেস টেবিল আর ফিল্ড সেগুলোই থাকবে, ঠিক আছে। ইনফরমেশন দুইটা রো দেওয়া আছে, এই দুইটা দিয়েই হবে আপাতত, অত বেশি লাগবে না। আর ওই যে পেজে আমরা শো করতাম মেনলি ইনফরমেশন, সেই পেজটা এখন যেমন ডিলেটের জন্য একটা, ঠিক আছে, বাটন তৈরি করে দিচ্ছিলাম এই যে ডিলেট নামে, ঠিক আছে। এখন আপডেটের জন্য একটা করব এখানে। আপডেটের জন্য করার জন্য আগে ফার্স্টে এই পেজে, এই পেজে আমি আপডেটের জন্য করবো, ঠিক আছে। মানে আপডেটের একটা বাটন তৈরি করবো, এখান থেকে ক্লিক করলে আপডেট পেজে চলে যাবে। এই যে সেম এই বাটনটাই, ঠিক আছে। এখানে এখন অ্যাড্রেসটা দিব, একটা লিঙ্ক ক্রিয়েটের জন্য আমি এই নামে একটা পেজ তৈরি করবো, এখনো করিনি, update.php, ঠিক আছে। একটা ইউনিক আইডি দিব, হ্যাঁ ইউ দিলাম, হ্যাঁ, আর একটা আইডি থাকতে হবে, এই আইডিটা দিন ইউনিক, ঠিক আছে। তখন দিলাম আপডেট, এখানে একটা ফিল বানাতে হবে, টেবিলটা ভেঙে যাবে। এসব জামাটা বন্ধ করে দিন, ঠিক আছে। দেখেন একটা রিলোড দিচ্ছে, দেখেন এই যে আপডেটের ফিলটা আসবে, ঠিক আছে। আইডিগুলো ধরতেছে না, ঠিক আছে। একটু খেয়াল করে নিচ্ছি আপডেট, আমি যে দুইটা নতুন লিঙ্ক তৈরি করেছি, ঠিক আছে, আসছে। এখন ক্লিক করলে ওই পেজে চলে যাবে, বাট আমার তো আপডেট.php নামে কোনো পেজ নাই, ঠিক আছে। তো আমি একটা পেজ তৈরি করবো এখন আগে, ঠিক আছে। সেই পেজটা তৈরি করবো ব্ল্যাঙ্ক পেজ, ওকে। এখান থেকে আমার কানেকশনটা লাগবে, কানেকশন আমি লিখলাম না, কপি করে দিলাম, ঠিক আছে। গেল, এটা সেভ করি ফাইলটা, update.php নাম। আমি বলি ফার্স্টে দেখেন, ঠিক আছে। আমি যখন যতটুকু করতে বলবো করবেন, ঠিক আছে। আমি ফার্স্টে শো করাবো, শো পর্যন্ত আমরা দেখবো, ঠিক আছে। এখন আমি এখন ডাটা শো করানোর জন্য কোয়েরি লিখবো, ঠিক আছে। নিয়ে আসলাম, একই সেম, কোনো পার্থক্য নেই, ঠিক আছে। একটু পার্থক্য আছে, সেটা দেখাচ্ছে। এখানে এই যে দেখেন update.php, এই পেজে এই যে এখানে আমি একটা আইডি দিছি না, এই যে ইউ ডিলেটে যেমন নিয়ে গেছিলাম না, এখানে নিচ্ছি নেই, মানে update.php তে এই আইডিটা নেই, হ্যাঁ এই আইডিটা আমি এখন দেখেন ওই আইডিটা আমি এখন নিয়ে দিই, ঠিক আছে। $get ঠিক আছে, এটা একটা ভেরিয়েবলের মধ্যে এই আইডির মধ্যে আমি হয় ওই ডিলেটে যেরকম দিচ্ছি, ঠিক আছে, সেম আইডি ইকুয়াল টু এই আইডিটা বলে দেবো ইউ
এই কোয়েরিটা করছেন? আমি শুধু একটা ইউজারের ইনফরমেশন বের করব, সব না। তো আইডি ধরে বের করতে হবে, নাহলে আমি বের করতে পারবো না। ঠিক আছে, আমার এতটুকু আসছে। ঠিক আছে, এখন ধরেন আমার ফার্স্টে কি আছে? আইডি না? আইডিটা নেব না। ফার্স্ট আমার কী কী ফিল্ড আছে আমি সেই ইনফরমেশনগুলো, নেম, ইমেল আর ডিপার্টমেন্ট। ঠিক আছে, তিনটা সেগুলোই করবো। ফার্স্টে নেম দিয়ে নেম, ইমেল, এটা লিখতেছি কেন বলতেছি, আমার ফর্মের মধ্যে ডাটাগুলো শো করবে, নাহলে আমার লেখার দরকার। আগে যেমন নর্মালি আমি টেবিলের মধ্যে শো করছি, এখন টেবিলের মধ্যে শো হবে না। ডিপার্টমেন্ট কি লিখছে? এখন আমি ওই HTML আমি যে প্রথম দিন ফর্ম করছি না, ওই ফর্মটা ইউজ করবো। ফর্মটা গেল কি এই জন্য সিম্পল ফর্ম, আমি ওই ফর্মটাই নিচ্ছি, যা নাম আছে তাই আমি কোনো চেঞ্জ করবো না। এখানে না না ইনসার্ট করার সময় ফর্ম দিয়েছিলাম না, সেটাই বলছি আর কি। ঠিক আছে, ইউনেম, ইমেল, ঠিক আছে, ডিপার্টমেন্ট, ওকে। এখন সেভ দিয়ে কিছু দেখা যায় না। এই জিনিসটা একটু লাস্টে শেষ করতে একটা জিনিস বলেছিলাম, তাহলে বুঝতে পারবো। ভ্যালু এখন পেস্তা এখানে ক্লিক করবো, ফর্মে যাবে, আমাদের দেখি ফর্ম। ঠিক আছে, নিলাম একটা ভুল দেখছি, ডলার শো, ডলার শো। আমি এখানে আনএক্সপেক্টেড ডলার শো 6 নম্বর লাইন। এটা আসতেছে, এটা ডাবল ফেস। দেখেন আবার আমি ফার্স্টে, ঠিক আছে, এখানে নামটা আমার কি সিএসসি, ক্লিক করলাম, ফর্মে দেখেন নেম আসতেছে সিএসসি, অটোমেটিক নিয়ে আসতেছে। ঠিক আছে, আবার এখানে ক্লিক করে পিএইচপি। আচ্ছা, সেইভাবে কীভাবে আছে জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে ভ্যালু না মানে অ্যাট্রিবিউট ইউজ করছে। আগে আমরা ইনপুটে কি ইউজ করতাম? টাইপ, নেম। এখন আরেকটা জিনিস আপডেটের ক্ষেত্রে আসতেছে ভ্যালু। ভ্যালুতে আমি যে জিনিসটা বলে দেবো সেটাই থাকবে, সেটা দেখাবো। এই যে দেখাচ্ছি, মানে এটা কপি করে নিলাম, আমার পরের টাইম ইমেল শো করবে। কোনগুলো? না, ইমেল তো আসে, এটা ফাঁকা। ঠিক আছে, আর একটা জিনিস দেখেন, এই ডিপার্টমেন্ট হলো ট্রিপলি। আমি ক্লিক যখন কি আছে সিএসসি, আসার কথা ট্রিপলি। এই বাকি দুটো হয়নি, শুধু নেমটা আছে। ঠিক আছে, আমি এখন ওই যে এখানে ইমেল দিয়ে দিচ্ছি, ইমেলের ঠিক আছে, এখন দেখেন সেভ ডেট।
এখন দেখবেন ইমেল সহ আর কি। হ্যাঁ, ওই ডাটার ফর্মটা, কারণ আপডেট করতে হলে একটা ফর্মে ডাটা আসতে হবে। আপনারা যে কোনো জায়গায়, কারণ ফেসবুকে যদি ইনফরমেশন আপডেট করেন দেখবেন একটা ফর্ম ছাড়া কিন্তু হয় না। ঠিক আছে, এখন আমি ডিপার্টমেন্টটাও কিন্তু ডিপার্টমেন্টে একটু চেঞ্জ হবে। চেঞ্জটা কি, এখানে তার ইনপুট নাই, এখানে হলো অপশন। ঠিক আছে, অপশন নামের একটা ভ্যালু আসবে এক্সট্রা। তিনটা তো থাকবে, নর্মালি যা আছে সেটা থাকবে। এইখানে থাকবে কি, আমার যে এই ডিপার্টমেন্টের ভ্যালুটা সেটা এখানে। এবং এটা সিলেক্টেড থাকবে। কেন সিলেক্টেড? কারণ কি, এই ডিপার্টমেন্টের ভ্যালুটা উনি চেঞ্জ নাও করতে পারে, উনি আগের যেটা আছে সেটাই রাখবে, এর জন্য এটা সিলেক্টেড রাখবো। আর যদি আমি ধরেন এটা সিলেক্টেড না রাখি, তাহলে বলবো কি, ফার্স্টে সিএসসি সিলেক্ট হয়ে থাকবে। সিএসসি সিলেক্ট হয়ে থাকলে সে আপডেট দিল, সে ধরেন ট্রিপল স্টুডেন্ট আপডেট দিল, হয়ে গেল সিএসসি। ঠিক আছে, এর জন্য এইটা আমি দেখেন একটা অপশন দিয়েছি সিলেক্টেড। কেন দেখাচ্ছি, সিলেক্টেড। ওকে, কারণটা দেখাচ্ছি। দেখাচ্ছি এখানে ট্রিপল এ আছে না, আমার তো ডিফল্ট সবসময় সিএসসি দেখা। ক্লিক করুন, ট্রিপল এ দেখায়। ট্রিপল এ দুইবার আছে কিন্তু, খেয়াল করছেন? এখানে একবার, এখানে একবার। এইটা লগে উনি আগে যেটা সিলেক্ট করছে সেটা। ঠিক আছে, এটা তো সবসময় ফার্স্টে সিলেক্টেড থাকবে। কেন? ধরেন ওনার চেঞ্জ করার দরকার নেই, উনি শুধু এই নামটা চেঞ্জ করবে, ওনার ডিপার্টমেন্টের ইনফরমেশনটা তো আসতেছে। এখন উনি ডিপার্টমেন্টটা চেঞ্জ করে না, আমার তো ডিফল্ট ফার্স্টে কী করে সিএসসি সিলেক্ট হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কী হয়েছে, ওনার পরে ট্রিপলের জায়গায় সিএসসি সিলেক্ট হয়ে যাবে। যদি আমি সিলেক্টেড ইউজ না করি, মানে এই সিলেক্টেডটা ইউজ না করি, এটা কিন্তু ফার্স্টে যেই ভ্যালুই থাকুক, সে যেটা সিলেক্ট করছে সেটাই থাকবে। এখানে সে যেটা সিলেক্ট করছিল, মানে সে ফার্স্টে যে ডিপার্টমেন্টটা নিয়েছিল সেটাই থাকবে, মানে তার কিছু থাকবে। ঠিক আছে, এখানে ভ্যালুটা প্রিন্ট করতেছে ডাটাবেস থেকে, এখানেও ডাটাবেস থেকে নিয়ে আসতেছে। ঠিক আছে, যেমন এখানে আপনার এই উনি চাইলে পরে চেঞ্জ করতে পারে, চেঞ্জের অপশন আছে। কীভাবে? এটা তো আগে ওনার স্টিপলি ওনার সিলেক্ট করা ছিল, এখন উনি যদি পরে সিএসসি সিলেক্ট করে তাহলে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই শোটুকু, মানে শো যতটুকু হয়েছে এটা আপনারা করেন। ও, এটা আমি ফার্স্টে যখন ইনসার্ট করছিলাম, আমি আবার দেখাচ্ছি ফার্স্টের দিকে, বুঝতে পারবেন। এই যে ইনসার্ট, আমি একটা এখন নাম লিখব। ঠিক আছে, ইমেল এর নাম ইটি। হ্যাঁ, সেভ দিলাম, ডাটা সেভ। ডাটা এখন শো করে দেবে। হ্যাঁ, আসছে। ঠিক না, এখন আপডেটে দেখেন উনি ওই ডিপার্টমেন্ট এটি দেখে দেখে এটি আসছে। হ্যাঁ, নাহলে এটা আসছে। আর আপনি যদি ওখানে ডিফল্ট ভাবে রাখতে চান, হ্যাঁ, না নাও রাখতে পারবেন। ডিপার্টমেন্ট আপনার একটা রেজিস্ট্রেশন ফর্মে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সেভ করতেই হবে, ডিপার্টমেন্ট দিতেই হবে। আচ্ছা, হেডারের ভিতরে আমি লিখে দিব আমার লোকেশনটা। লোকেশন সার্ভার পিস, মানে যদি এই কোয়েরিটা সাকসেস হয় তাহলে সরাসরি করবে কি, আমাকে এই পেজে নিয়ে যাবে, আপডেটটা আমি দেখতে পাবো যে কী হয়েছে। ঠিক আছে, সেভ করি। আবার দেখাচ্ছি, ফার্স্টে আমি এতটুকু যে এই যে এতটুকু কোড করছি, হ্যাঁ, এই পর্যন্ত আমি কমান্ডে লিখে দিচ্ছি শুধু ডাটা শো ফ্রম, ও শিট, ব্লু ফ্রম, হ্যাঁ, এই এতটুকু, এই যে এখান থেকে এই যে উপরে যতটুকু কোড করা হয়েছে এখান থেকে। ঠিক আছে, এটা সম্পূর্ণ শুধু ডাটা শো, ফ্রমে ডাটাটা শো করা হয়েছে, আর কিচ্ছু নেই। আর যখন আপডেট করতে গেছি দেখেন আমি এই একটা লাইন বাড়াইছি আপডেট করার সময়, ফ্রমে একটা লাইন বাড়াইছি শুধু আপডেট করার সময়। এইখানে আমি
ইউজারের আইডিটা রাখবো কেন, যখন পোস্ট করব, যখন আমি পোস্টে এই যে যখন আপডেট বাটনে ক্লিক করবো, করার সাথে সাথে এই ফর্ম থেকে এই আইডিটা নেবে, এই সবগুলো ভ্যালু নেবে, নিয়ে সে যখন আপডেট করতে যাবে, করার সময় সে জিজ্ঞেস করবে কোন ইউজারের ইনফরমেশন তুমি আপডেট করতে যাচ্ছ, এইটা বোঝাবো দিয়ে। তার জন্য আমি একটা ইনপুট টাইপ ফিডে নিয়েছি, নাম দিছি আইডি, তার একটা ভ্যালু দিয়ে দিছি। এই ভ্যালু এখানে ভ্যালু মনে করেন যে কোনো একটা ইনপুট টাইপে যখন আমি ভ্যালু দিয়ে দেবো, সেটা ডিফল্টভাবে থাকে। আপনি যতক্ষণ নিজে না চেঞ্জ করবেন ততক্ষণ এটা ডিফল্টভাবে, ঠিক আছে। আমি কিন্তু এখানে বলছি যে দেখেন আমার এই যে ইনপুটটা হিডেনটা দিচ্ছি, এই আইডিটা আমার ফর্মে দেখাচ্ছে। যখন আপনি আইডিতে ক্লিক করছেন দেখেন 48, একটা মানে ব্যাকেট বেশি হয়ে গেছে। এখানে কোথাও আইডি দেখাচ্ছে, নেম, ইমেল, ডিপার্টমেন্ট, ওকে দেখাচ্ছে। আমার এই আইডিটা কিন্তু দেখাচ্ছে না, এই ফিল্ডটা এটা হিডেন আছে, দেখাই আছে কিন্তু ভিউ সোর্সে দিয়ে আমি দেখাচ্ছি। এই দেখেন আইডি কত পাইছে, 5, ঠিক আছে, সে ঠিকই পাচ্ছে কিন্তু, কিন্তু এটা এখানে শো করতে, হ্যাঁ আমার আপডেটের ক্ষেত্রে লাগতেছে, এই জন্য আমি ঠিক আছে। এখন আমি আপডেট করি, ঠিক আছে, যেটা নাই ধরেন এই যে ডট পিএসপি ভুলও হইতে পারে, আপডেট নাও হইতে পারে, ঠিক আছে। কামাল ডিপার্টমেন্ট দিলাম, এটি আপডেট, যদি আপডেট হয় তাহলে আমার ওই পেজে চলে যাবে। কামাল পিএইচপি, এখন শুধু ডিপার্টমেন্ট আছে না, ডিপার্টমেন্ট আছে না, কেন দেখি ডিপার্টমেন্টের সম্বন্ধে ফিল্ড মিলে না। এখানে কি লিখছি ডিইপি, এখানে ডিইপি লিখছি, ঠিক আছে। হ্যাঁ ও আমি তো এখানে শুধু নাম চেঞ্জ করার জন্য বুঝছেন, এখন আমি ইমেল চেঞ্জ করব, হ্যাঁ তো এখানে লিখবো ইমেল ইকুয়াল টু ইনফরমেশন, এই ইমেল ভেরিয়েবলটা বলে দিব $, আবার যদি ডিপার্টমেন্টটা সহ দিচ্ছি, হ্যাঁ ডিইপি, এখন সবগুলো, ঠিক আছে। আর না হলে দেখুন মেসেজ আসবে, এখন আবার দিন আমার সিএসসি, এখন যে আপনি যেই কটা আমি ধরেন একটা ফিল্ড আপনার, আমি 3টা 4টা আর একটা ফিল্ড নিয়ে করবো, এরকম হতে পারে, ঠিক আছে। নেম, ঠিক আছে, আপনার ধরেন নেমের পর আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা রাখতে হচ্ছে, ঠিক আছে। আমার ইনসার্ট পেজে নাই, ঠিক আছে, আগে ইনসার্টে ফিল্ডটা দিতে হবে, সেটা ডাটা বেড়ে যাবে, তারপর ওটাকে মিক্স করে এখানে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। যদি আমি বাড়াই তাহলে, ঠিক আছে। আমি এই পর্যন্ত আপডেট কিন্তু কমপ্লিট, আপডেট কিছু নাই এখন, ঠিক আছে, আপডেট কমপ্লিট হয়ে গেছে, আমি স্টপ করলাম।